ধরুন একটা গ্রামে একটা ডাইনির উপদ্রব দেখা গেছে, অন্তত লোকের মুখে সেটাই শোনা যাচ্ছে যে একটা ডাইনির উপদ্রব চলছে একটা গ্রামে, এবং সেই গ্রামের মধ্যে বিশাল রকমের বাচ্চাদের অপহরণ হচ্ছে বা বাচ্চা চুরি ঘটনা ঘটতে থাকছে। গ্রামের সবাই আতঙ্কিত, এবং গ্রামের সোকল যে প্রধান থাকে, রাজনৈতিক প্রধান যে থাকে, সে তার বন্ধুর ছেলেকে গ্রামে নিয়ে আসছে। তার বন্ধুর ছেলে এক প্রকার ঘুরতেই যাচ্ছে, বাট সে কিছুটা ওই ডাইনি বিদ্যা বা উইচ ক্রাফটিং নিয়ে নলেজ রাখে। তো সে ঘুরতে যাচ্ছে, এবং তারপর সেই গ্রামে আরো কি কি ঘটছে, এবং তার থেকেও বড় বিষয় যে বন্ধুর ছেলেটি ঘুরতে যাচ্ছে গ্রামে, সেই গ্রামে তারপর থেকে তার সাথে কি হচ্ছে, সে কি অভিজ্ঞতা করছে, সেই সমস্তগুলো যদি একটা গল্পের মধ্যে থাকে তাহলে কেমন হয়। আজকের আমরা রিভিউ করব গল্প মিরের ঠেক থেকে আসা শায়ক আমানের লেখা গল্প, রিসেন্টলি প্রচন্ড পরিমাণে ট্রেন্ড এবং হাইপ থাকা যে গল্পটার, সেটার নাম হলো কুয়াশার ফুল অডিও স্টোরি। দুটো পার্টকে কম্বাইন্ডলি আমি শুনে নিয়েছি, এবং দুটো পার্টকে একসাথেই আমি এই ভিডিওতে রিভিউ করব। তো গল্পের যদি আমি সারাংশ বলি, সায়ন, তার বাবা বিপ্লব বাবু এবং তার বন্ধু দিলীপ দস্তিদার, সে তার গ্রামের বাড়ি আছে, এবং তার গ্রামে ইদানিং করে বাচ্চা চুরির কিছু ঘটনা হচ্ছে। ডাইনি বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে, এবং এই নিয়ে গ্রামে মোটামুটি রটে আছে। তার থেকেও বড় বিষয়, কে ডাইনি সেটা কিন্তু সবাই টু এন এক্সটেন্ট সন্দেহ করছে। এবার যে ডাইনি কিছু মানুষের কাছে, সে আবার কিছু মানুষের কাছে মাসিয়াও বটে, সেই নিয়ে একটা কনফিউশন চলছে। এবং এই সময় এই দিলীপ দস্তিদারের বাড়ি সায়ন কিন্তু যাচ্ছে অ্যাজ ঘুরতেই। যদিও সায়নের একটা ছোটবেলা থেকেই উইচ ক্রাফটিং বা উইচ সম্বন্ধে একটা নলেজ রাখার ইন্টারেস্ট ছিল, তার পরেও সেটার জন্য বেশি ফোকাসড নয়, বাট তাও ঘুরতে সে যাচ্ছে, এক প্রকার সে ওই গ্রামে ঘুরতে যাচ্ছে। এবার ঘুরতে যাওয়ার পর তার সাথে কাদের কাদের দেখা হচ্ছে, সেই গ্রামে কি আদৌ ডাইনি আছে, ডাইনি যদি না থাকে তাহলে বাচ্চাগুলোকে চুরি করছে কে, ভূত আছে, রাক্ষস আছে, কে আছে, এই সমস্ত কিছু জানতে গেলে কিন্তু, এবং সমস্ত কিছুর একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে মীর আফসার আলীর চ্যানেলে গিয়ে গপ্প মীরের ঠেকের গল্প কুয়াশার ফুল গল্পটা কিন্তু সায়ক আমানের লেখা শুনতেই হবে। দুটো পার্টে দেওয়া আছে গল্পটা, ডেফিনেটলি আপনারা শুনতে পারেন। এবং এই রিভিউটা কিন্তু আপনারা আগেও দেখতে পারেন, গল্প শোনার পরেও দেখতে পারেন, কারণ এই রিভিউটাকে আমি স্পয়লার ফ্রি রিভিউ রাখছি। যদিও এর পরে আমি একটা ভিডিও ডেডিকেটেডলি বানাবো, যেটার মধ্যে আমি এই গল্পের কিছু থিওরি ও এন্ডিং এক্সপ্লেন করব। তো চলুন রিভিউটা নিয়ে শুরু করা যাক। প্রথমে বলে রাখি, এই গল্পের আমার মানে যদি এক লাইনে আমি বলি কেমন লেগেছে এই গল্পটা, তো আমি বলবো গল্পটা অ্যাজ আ এক্সপিরিয়েন্স আমার ফাটাফাটি লেগেছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এই গল্পটার এক্সপিরিয়েন্স যেমন আমার ফাটাফাটি লেগেছে, এই গল্পটার মধ্যে থেকে কিন্তু কিছু লজিককে আমাকে সরিয়ে রাখতে হবে, তবেই আমার এই গল্পটা আমি ফুল ফ্লেজেড এনজয় করতে পারবো। আমি যদি এই গল্পের মধ্যে লজিক খুঁজতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি গল্পটা খুব বেশি এনজয় করতে পারবো না। গল্পের পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক, এই গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই গল্পের ভয়েস আর্টিস্টরা, এবং এই গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, একটা মানে হয় না যে টাইম টু টাইম সুইচ হচ্ছে, ঘটনাগুলো সুইচ হচ্ছে, যেভাবে এই গল্পটা প্রেজেন্টেশন ছিল না, মানে মারাত্মক, মানে কিছু বলা যাবে না। এইটা মানে আমি বলতে পারি ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশনের কাজ হয়েছে মীর আফসার আলীর চ্যানেলে, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ যে প্রেজেন্টেশনটা তারা প্রোভাইড করেছে না, যারা শুনছে গল্পটা তারাই বুঝতে পারে গল্পটা অ্যাজ আ প্রেজেন্টেশন ফাটিয়ে দিয়েছে। মানে এক একটা সিকোয়েন্স এত র, মানে আপনি জাস্ট চোখ বন্ধ করে যদি গল্পটা শোনেন, এক একটা এমন সিকোয়েন্স আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, বিশেষ করে সেকেন্ড পার্টে আপনি থাকতে পারবেন না, আপনাকে চোখ মানে খুলে ফেলতে হবে, আপনি ইমাজিন করতে পারবেন না, এমন 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 র অ্যাক্টিং আছে এখানে, মানে এত ভালোভাবে ফুটিয়েছে অ্যাক্টিংটা। আপনি মানে রীতিমতো মানে যে বলে না যে একটা বিধ্বংসী অ্যাক্টিং, মানে আমরা মানে ফিল করতে পারবো কষ্ট, ফিল করতে পারবো মানে কতটা কষ্ট হচ্ছে, কতটা পেন, সেটা আমরা ফিল করতে পারবো। এক একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে সেকেন্ডটা। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে যে ন্যারেশন হচ্ছে, এবং তার সাথে দুজনের আমি নাম স্পেসিফিক মেনশন করছি, অনুজয় চট্টোপাধ্যায় এবং গধুলি শর্মা। মানে এদের নামটা যদি না আমি মেনশন করি, গধুলি শর্মা এস মৌলি এবং অনুজয় চট্টোপাধ্যায় এস সায়ন, এই দুজন যা অ্যাক্টিং করেছে, ভয়েস অ্যাক্টিং, মানে আপনি এদের দুজনের যে কি বলবো কেমিস্ট্রি, সেটার প্রেমে পড়ে যাবেন। মানে আউটার নো ওয়্যার এই দুজনের মানে এত লাস্টের এন্ডিংটা এত খারাপ, মানে এত কি বলবো, খারাপ বলাটা ভুল, মানে লাস্টের এন্ডিং এর দিকটা যখন আসবে না, আপনারা যারা যারা শুনছেন, যারা যারা শ্রোতা, সবাই কিন্তু ফিল করবে, আমি কিন্তু এটা বলতে পারি। কারণ লাস্টের দিকে এসে গল্পটা যে জায়গায় টার্ন নেবে,
সেটা সত্যি মানে দেখবার মতো জাস্ট। এবার যদি আমি বলি আরো আরেকটা পজিটিভ পয়েন্ট, সেটা হলো এই গল্পের ওভারঅল যারা ভয়েস অ্যাক্টিং করেছে তারা, এবং তার সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে আসছে, আর গানটা মানে অসাধারণ। ব্যাকগ্রাউন্ড একটা থিম মিউজিক বানানো হয়েছে এই এই পার্টিকুলার যে গল্পটা আছে এর জন্য, অডিও স্টোরি যেটা, এটার জন্য একটা পার্টিকুলার থিম মিউজিক বানানো হয়েছে। মানে এটা শুনলে বুঝতে পারবেন, এটা একটা ফিল করার ব্যাপার। আপনি যখন শুনবেন আপনি বুঝতে পারবেন ওই মিউজিকটা হিট করছে যখন যখন না, অনেক টাইমে হিট করছে মিউজিকটা, বাট ওই মিউজিকটা যখন যখন হিট করছে না আপনাকে টাচ করে যাবে হেভি। মানে এইরকম ধরনের জিনিসপত্র না আমরা জেনারেলি মানে পাই না, এত উচ্চমানের প্রোডাকশন আমরা সত্যি সত্যি অডিও স্টোরিতে পেয়ে মানে মুগ্ধ করার মতো প্রোডাকশন হয়েছে। মানে আমি একটুও বাড়িয়ে বলছি না, আপনারা যারা যারা গল্পটা শোনেননি শুনে দেখুন, তারপরে আপনারা সকলে আমার সাথে অ্যাগ্রি করবেন। এই যে একটা থিম মিউজিক এবং থ্রু আউট মিউজিকটা ইউজ, এবং যে গানটা, মানে বিশ্বাস করবেন না এইরকম ধরনের, এটা মানে একটা সিনেম্যাটিক ফিল যেভাবে এসছে না গল্পটার মধ্যে, সাহিত্যের সাথে একটা সিনেম্যাটিক ফিল চলে এসছে না, মানে একটা অন্য লেভেলে নিয়ে চলে গেছে গল্পটা। মানে সত্যি বলছি, অ্যাজ আ এক্সপিরিয়েন্স গল্পটা যা প্রোভাইড করেছে আমার জন্য, আমি অ্যাটলিস্ট বলতে পারি যে 7 আওয়ার্স আমি শুনেছি গল্পটা, টোটাল দুটো পার্ট মিলিয়ে অলমোস্ট 7 আওয়ার্স। বাট 7 আওয়ার্স কোথাও গিয়ে আমি যদি এক্সপিরিয়েন্সের কথা বলি আমার জন্য ভর্তি। এবার আসি গল্পের নেগেটিভ সাইড। এই গল্পের নেগেটিভ সাইডও আছে অনেক, মানে এক নয় একাধিক নেগেটিভ সাইড আছে। এবার সেইটা কি, এবার দেখুন সেটাকে, এই এটার যে নেগেটিভ সাইডগুলো না, এটা মূলত গল্পের মধ্যে আছে। এটা আমি বলতে পারি না যে অডিও স্টোরিটার মধ্যে আছে। অডিও স্টোরির প্রেজেন্টেশনটাই অ্যাকচুয়ালি গল্পটার মানটা অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ আমি যদি অ্যাজ আ গল্প এটাকে বলি, গল্পের আপনি অনেক কিছু আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন পাবেন, যেগুলো সত্যি সত্যি বলছি মানে রাইটার সায়ক আমানও হয়তো অ্যান্সার করতে পারবেন না। আর এমন এমন জায়গায় জিনিসগুলোকে ছাড়া হয়েছে, এমন খাপছাড়া খাপছাড়া কিছু ঘটনা দেখানো হয়েছে, সেই ঘটনাগুলো আমার মনে হয় যে এসছে ভালো কথা, মানে ঘটনাগুলো অ্যাজ আ অডিও স্টোরিতে যখন আসছে বা গল্পের প্রবাহে আসছে খুব ভালো কথা, কিন্তু ওই ঘটনাটার জন্য কি হচ্ছে, গল্পটার প্রোগ্রেশনটা কি, সেটা আপনি বুঝতে পারবেন না। অনেক জায়গায় এমন অনেক কোশ্চেন আছে যেগুলো আপনার মনে হবে যে এটা এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে, কিন্তু আর এর জাস্টিফিকেশনটা কি। আপনি হয়তো পুরো 7 ঘন্টা ওয়েট করবেন, পুরো শেষ অবধি হয়তো গল্পটা শেষ হওয়া অবধি ওয়েট করবেন, কিন্তু তাও ওই অ্যান্সার গুলো আপনি পাবেন। এইখানেই আমার মনে হয় গল্পটা ল্যাক করেছে। গল্পটা অনায়াসে একটা মাস্টারপিস গল্প হতো যদি এই গল্পের যে ডট গুলো ক্রিয়েট করেছে না রাইটার, সেগুলোকে কানেক্ট করতে পারে। অনেক জায়গায় এই জিনিসটা বহু জায়গায় হয়েছে এই গল্পের ক্ষেত্রে। বিশেষ করে আমি বলবো পার্ট 1 আর পার্ট 2 ভাবে যারা শুনবেন, পার্ট 1টা যে জায়গায় শেষ হয় না, যে ক্লিপ হ্যাঙ্গারটা দিয়ে, মানে ওই ক্লিপ হ্যাঙ্গারটা তুখর ছিল, তুখর। মানে ওই ক্লিপ হ্যাঙ্গারটা চিন্তা করা যাবে না যে কোন ক্লিপ হ্যাঙ্গারে গল্প ফার্স্ট পার্টটা শেষ হলো। বাট যখন সেকেন্ড পার্টটা শেষ হচ্ছে না, আপনার মনে এটাই খচখচ করবে যে আমরা তো প্রপার অ্যান্সারটাই পেলাম, প্রপার যে জিনিসগুলোর জন্য এতক্ষণ ধরে বিল্ড আপ হলো সেই অ্যান্সারটাই পেলাম। অনেক অনেক ক্ষেত্রে এটা হয়েছে। তারপর কিছু ঘটনা আছে, এই এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো, পরের ভিডিওতে আমি এটাকে পুরো এক্সপ্লেন করবো কোন জায়গাগুলোতে প্রবলেম হয়েছে, সেটা অবশ্যই উইথ স্পয়লার থাকবে। বাট এটা যেহেতু স্পয়লার ফ্রি রিভিউ, আমি জাস্ট আপনাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিচ্ছি যে অনেক এমন কোয়েশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার আপনি পাবেন না, এগুলো আপনার মাথায় চলবে যে এই ঘটনাটা কেন হচ্ছে, কারণ কি, কি জন্য হচ্ছে, বাট এটার অ্যান্সারটা আপনি পাবেন। সো ওভারঅল যদি আমি বলি, যদি আপনি এই লজিকের বিষয়বস্তুগুলোকে সাইড করে দেন, লজিকে আমি ধরে নিলাম লজিক বা এই যে কিছু কিছু আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন, এইগুলোকে যদি আপনি সাইড করে দেন, অ্যাজ আ হোল এক্সপিরিয়েন্স 7 আওয়ার্স, অলমোস্ট 7 আওয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স, এটা একটা তুখর গল্প আর তুখর অডিও স্টোরি আমি বলতে পারি অ্যাজ আ প্রেজেন্টেশন। এই গল্পটা ইউথেরও ভালো লাগবে, যারা ইউথ 18+ ইউথ যারা, তাদেরও ভালো লাগবে, এবং যারা রীতিমতো প্রাপ্তবয়স্ক বা অনেক বড় বয়স্ক আছে তাদেরও এটা ভালো লাগবে। কারণ এখানে যে সোশ্যাল মেসেজটা ডেলিভার করছে সায়ক আমার, সেটা কিন্তু একদম মানে কানেক্টেড, সোশ্যাল মেসেজটা কিন্তু দুর্দান্ত ভাবে কানেক্ট করেছে। আর একটা জিনিস আমি বলে রাখি, ওয়ালপোর্গা হাসমানিন, একটা জানেন আপনারা, এই এনার একটা নাম আছে, একটা উইচ ট্রায়ালসে উনি মানে ফেঁসে গেছিলেন বলা যায় সেই সময়ের, এনার নাম অনেক বিদেশি রাইটার ইউজ করেছে। ওয়ালপোর্গা হাসমানিনের যে অ্যাঙ্গেলটাকে আনা হয় না গল্পে, সেই জায়গাটা সলিড, মানে এই জায়গাটার আমি কুন্নিস দিই। যদিও আমি বলবো এর একটা নেগেটিভ সাইডও আছে, এটাকে প্রপার জাস্টিফিকেশন দেয়নি, প্রপার মানে ক্লোজার দেয়নি, বাট এই জায়গাটা যেভাবে এনেছে গল্পের মধ্যে, এইটা খুব ভালো এনেছে। মানে
অনেকে ইন্টারেস্টেড হয়ে পড়বে, যারা বিষয়গুলো জানেও না তারাও এই বিষয়গুলোকে চেক করবে, পরে গুগল করে দেখবে। এবং এই বিষয়টা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এই গল্পটার ক্ষেত্রে। ওভারঅল আমি বলবো অ্যাজ আ 7 আওয়ার্স এর এক্সপিরিয়েন্স আমার গল্পটা দারুণ লেগেছে। আপনাদের কি মতামত, কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানান। এবং আমি এর পরের ভিডিওটা বানাবো এই গল্পেরই এন্ডিং এবং মাঝখানের কিছু থিওরিকে এক্সপ্লেন করে, আমার ভাষায় আমি এক্সপ্লেন করবো ডেফিনেটলি, ওটা স্পয়লার্ড ভিডিও হবে। তো তাই জন্য আমি তার আগে স্পয়লার ফ্রি রিভিউটা দিয়ে দিলাম। এবং আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ যে মতামত সেগুলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই গল্পের আমি ওভারঅল প্রেজেন্টেশনের টোটাল যদি আমি প্রেজেন্টেশন অ্যাজ আ অডিও স্টোরি দেখি, এই গল্পটাকে আমি 10-এর মধ্যে 8.5 রেটিং করবো। 10-এর মধ্যে 8.5 শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য, কারণ প্রেজেন্টেশনটা সত্যি তুখর হয়েছে। এবং এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।